Sister Sylvia, thank you for making the time. No problem, my pleasure. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullah. Now, এখন ইসলামের দিকে আপনার জার্নির কথা বলুন, কিভাবে এটা শুরু হয়েছিল? আমি প্রথমবার ইংল্যান্ডে আসি আমার 18 বছর বয়সে। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি পর্তুগাল থেকে এসেছিলাম, লিসবন, পর্তুগাল। তো আমি ছিলাম সবসময় একজন ধার্মিক মানুষ। আমি সবসময় গিয়েছি, Catholic, yeah. হ্যাঁ, আমি একটু একটু ঘোরাফেরা করেছি খ্রিশ্চান বিভাগগুলোর মধ্যে। সো আমি ব্যাপটাইজ হয়েছিলাম ক্যাথলিক চার্চে, আর তারপর আমি অনুসরণ করেছিলাম আমার গ্র্যান্ডমাদারকে ইভাঞ্জেলিক চার্চে, যেটা অন্য আরও একটি শাখা ক্রিশ্চিয়ানিটির। তো সব সময় আমি ছিলাম একজন বিশ্বাসী, বিলিভার, এক গডের। কিন্তু বেশ কিছু বিষয় ছিল ক্রিশ্চিয়ানিটির মধ্যে, এই বিশ্বাসের মধ্যে, যার প্রধান বিষয়টা হলো যে জিসাস হলেন সন অফ গড, এছাড়াও তিনি নিজেই গড। সত্যি কথা বলতে কি, যেটাকে আমি ঠিকঠাকভাবে মেনে নিতে পারতাম না। আমি কিছুতেই বুঝতে পারতাম না যে কিভাবে এটা ঘটলো, যেখানে জিসাস বাইবেলে বলেছেন উপাসনা করো এক গডের, আর তারপর চার্চ বলছে যে জিসাস নিজেই গড, তৃত্ববাদ ও যথারীতি। আমি সত্যি এটাকে গ্রহণ করতে পারিনি। বুঝে ওটা তো দূরের কথা। Exactly, yes. এমনকি প্রিস্টরাও জানেন, সত্যি কথা বলতে কি, তারাও এটাকে ব্যাখ্যা করতে পারতেন না লজিক্যালি আমার কাছে। কারণ তারা বলতেন, ও জিসাস ইজ দ্য সান অফ গড, তারপর জিসাসই গড। তো এগুলো ছিল খুবই কনফিউজিং। তো জানেন, জীবন এভাবে এগিয়েই চলছিল। এখানে ইংল্যান্ডে আমার একজন ফ্রেন্ড ছিল যে আমাকে আমন্ত্রণ করেছিল। আপনার তো বয়স তখন খুবই কম, 18, yes. So, পড়াশোনা করছিলেন? না, আমি জাস্ট আমার সেই বান্ধবীর কাছে এসেছিলাম। সে জাস্ট আমাকে আসতে বলেছিল। আমার কিছু পারিবারিক সমস্যা চলছিল পর্তুগালে আমাদের বাড়িতে, তাই সে জাস্ট বলেছিল যে সেটা থেকে বেরিয়ে এসো। take a break. exactly, yes. তো আমার তখন 18। জানেন, এই বয়সে আপনি তাই করতে পারেন যা আপনার করতে ইচ্ছে করে, পশ্চিমে 18 বছর বয়সে। তো আমি বললাম, ঠিক আছে, ইংল্যান্ডে যাওয়া যাক। সে সময় সে এখানেই বাস করছিল, আর আমি ভাবলাম কেন নয়, সেখানে যাওয়া যাক আর একটা ব্রেক নেওয়া যাক 2-3 মাসের জন্য। সময়টা ঠিক কখন? সেটা ছিল সেপ্টেম্বর 2003, ইয়েস। তো আমি ইংল্যান্ডে এসেছিলাম সেপ্টেম্বরে, আর অক্টোবরে আমি সাক্ষাৎ পেয়েছিলাম আমার হাজব্যান্ডের, একজন যিনি পরবর্তীতে আমার হাজব্যান্ড হতে চলেছিলেন। আর তাই আমি যখন তার সাক্ষাৎ পেলাম, তিনি ছিলেন আলজেরিয়ান, তিনি ছিলেন প্র্যাকটিসিং, সবসময় ছিলেন খুবই স্ট্রিক্ট তার ধর্মের বিষয়ে, মাশাআল্লাহ। আর তিনি, আই লাইকড হিম, তাই আমরা এক্সচেঞ্জ করেছিলাম আমাদের টেলিফোন নাম্বার, আর আমরা সাক্ষাৎ করলাম একবার, আমরা সাক্ষাৎ করলাম 2 বার। আর তারপর তিনি বললেন যে আমি সত্যিই তোমাকে পছন্দ করি, কিন্তু আমরা এভাবে সাক্ষাৎ চালিয়ে যেতে পারি না, তাই যদি তুমিও আমাকে পছন্দ করো, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। তো আমার জন্য এটা ছিল একটা বড় শক, কারণ আমি একটা এমন সংস্কৃতি থেকে এসেছিলাম সেখানে আপনি ডেট করতে পারেন যার সঙ্গে খুশি, জাস্ট ঘুরে বেড়ানো আর অভিজ্ঞতা অর্জন করা। তার বহু পরে যখন আপনি 20-30 বছরের হয়ে যান, তখন আপনি সিদ্ধান্ত নেন বিয়ে করা। তো আমার ক্ষেত্রে এটা ছিল একটা বড় শক, বাট আমি তাকে শ্রদ্ধা করতাম। আমি শ্রদ্ধা করতাম তার ধর্মকে, আর আমি দেখলাম যে সেটা ছিল খুবই পরিপূরক। এমন কাউকে, তিনি এমনকি আমাকে ভালো করে জানতেনও না, আর তিনি জাস্ট আমাকে বিয়ে করতে চাইছিলেন। এমনকি আপনাকে ইসলাম গ্রহণ করতে না বলেই? Yes, that's correct. Yes, mashallah. হ্যাঁ, এটা একদম সত্যি, মাশাআল্লাহ। সে সময় আমি যাচ্ছিলাম নাইট ক্লাবে, ড্রিঙ্ক করছিলাম, স্মোক করছিলাম, আর তার সত্ত্বেও তিনি আমাকে ঘৃণা করছিলেন না, তিনি আমাকে কোনো বিষয়ে জোর করছিলেন না। তখনও স্ত্রী? হ্যাঁ, তখন আমি তার স্ত্রী, একদমই। Yes. তিনি ছিলেন খুবই রেসপেক্টফুল অ্যান্ড ভেরি টলারেন্ট, খুবই সহনশীল। ইয়েস, আল্লাহ তাকে পুরস্কৃত করুন। সম্ভবত তিনি আশা করছিলেন যে কিছু একটা ঘটবে। সম্ভবত, হয়তো নিজেই। তিনি মোটেই জোর করতে চাইছিলেন না, তাই তো? মাশাআল্লাহ, তিনি কখনোই আমাকে জোর করেননি, কিন্তু নিশ্চিত রূপেই জানেন, তো আমি ইংল্যান্ডে এসেছিলাম সেপ্টেম্বর 2003-তে, আমি তার সাক্ষাৎ পেয়েছিলাম অক্টোবরে, আর নভেম্বরে বিয়ে করেছিলাম। Oh, very soon. Just like that. ঠিক তাই, এটা ছিল খুব বড় শক আমার পরিবারের জন্য। ইট ওয়াজ এ বিগ শক, বিশেষ করে আমার বাবার কাছে। আমি তার হৃদয় ভেঙে দিয়েছিলাম। আই ব্রোক হিজ হার্ট বিকজ তিনি স্বপ্ন দেখতেন একজন খ্রিশ্চান বাবা হিসাবে আমার বিয়েতে চার্চের করিডোর ধরে আমাকে নিয়ে হেঁটে যাবেন, আর আমি বিয়ে করেছিলাম একজন মুসলিম ব্যক্তিকে, তাই তার স্বপ্ন আর পূরণ হয়নি। তো তারা আপনার বিয়েতে এলেন না? না, এটা ছিল আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা প্রথমে বিয়ে করেছিলাম ইমামের কাছে, জাস্ট ইমামের ফ্ল্যাটে আইলিংটনে। সেখানে ছিলাম আমি, আমার হাজব্যান্ড, ইমাম আর 2জন সাক্ষী, যাদের আমি জানতাম না যে তারা কে। তাদের সঙ্গে আর কখনোই আমার সাক্ষাৎ হয়নি।
তো হ্যাঁ, এটা ছিলাম শুধুই আমরা। আর আমাদের ছিল একটা ছোট্ট 1 বেডরুম ফ্ল্যাট আইলিংটনে। আর আমরা সেখানে তখনই বিয়ে করে নিয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম রেজিস্ট্রার অফিসে এটাকে অফিসিয়ালি করার জন্য। আপনার বিবাহ আর আপনার ইসলাম গ্রহণের মাঝে কতটা সময় লেগেছিল? এটা খুব লম্বা সময় ছিল না। সম্ভবত ১ বৎসর বা ১ বৎসরেরও কম, লাইক 6 মান্থ। ঠিক কোন জিনিসটা আপনার এই পরিবর্তনের কারণ? নিশ্চিতরূপেই পর্তুগালের মেয়ে হওয়ার কারণে আমরা জানতাম ইতিহাস আন্দালুসের আর মরিসদের বিষয়টা। তারা শিখিয়েছিলেন মরিসদের বিষয়টা, যাদেরকে তারা বারবারিস বলতেন, যেটার আসলেই অনুবাদ করা হয় বর্বর বলে, দ্য বারবারুস। সো আমি জানতাম, আমার একটা ধারণা ছিল যে এটা সেই ধর্ম যেটা আরবদের ধর্ম। আর আরবরা তারা যখন পর্তুগাল শাসন করেছিল, তো আমার কাছে এই চিত্রটা পরিষ্কার ছিল মুসলিমদের নিয়ে। আর এই ধর্মটা বহু দূরের পূর্বের। যখন আমি ইংল্যান্ডে এলাম, আমার হাজব্যান্ডের সাক্ষাৎ পেলাম, তাকে বিয়ে করলাম, আমরা একসাথে বসবাস করতে শুরু করলাম। তিনি সবসময় ছিলেন খুবই প্র্যাকটিসিং। তো আমার মনে আছে পরিষ্কারভাবে সবসময় ইস্তেগফার করতেন, আর তিনি ভোরে ফজরের নামাজ পড়তে উঠতেন। আর আমি চাইতাম যে তিনি আমাকেও জাগিয়ে দিন। আমি তাকে বলতাম যে আমাকেও জাগিয়ে দেবেন, আমি আপনার সঙ্গে নামাজ পড়বো। আমি দেখতে চাই কেমন অনুভূতি হয় মধ্যরাত্রিতে নামাজ পড়লে। আর আমি সত্যি এটা পছন্দ করতাম। আর তিনি কখনোই আমাকে ফোর্স করেননি। তিনি বলতেন, ও আমি ঠিক জানি না তোমাকে কিভাবে বিষয়টা বোঝাবো, কিভাবে শেখাবো, আমি একজনকে খুঁজে দেবো যে তোমাকে এই বিষয়টা শিখিয়ে দেবে। আর তা কখনোই হয়ে ওঠেনি। একবার আমরা তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আসলেই আমাকে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে নিয়ে গেছিলেন, তাদের সঙ্গে দেখা করাতে আলজেরিয়াতে। হ্যাঁ, আমরা একসঙ্গে গিয়েছিলাম আলজেরিয়ায় আর তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে। যখন আমি সেখানে পৌঁছালাম, এটা ছিল একটা বড় সংগ্রাম আমার মাদার ইন লয়ের সঙ্গে কথা বলা। আমি ফ্রেঞ্চ বলতে পারতাম ফ্লুয়েন্টলি। আমি তার পরিবারের সবার সঙ্গেই কথা বলতে পেরেছিলাম, কারণ আলজেরিয়াতে ফ্রেঞ্চ বলা হয়। তো ফ্রেঞ্চ ভাষায় আমি অনবরত কথা বলছিলাম সবার সঙ্গেই। বাট দ্য কি পারসন, তার মা। আর আমার কাছে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ আমার মাদার ইন লয়ের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা, কারণ তিনি ছিলেন আমার হাজব্যান্ডের মা। তাই তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া দরকার ছিল। আর আমি তো পারছিলাম না। তাই আমি যখন ফিরে এলাম, আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে আরবি শিখতেই হবে। সো ইন 2004 তিনি আমাকে মসজিদে নিয়ে গেলেন, ফিন্স বিউটি পার্ক মসজিদে। دار الرعاية. আর যখন আমি হাঁটছিলাম হলেতে, মেয়েদের হলেতে, আমি সাক্ষাৎ পেলাম কিছু রিভার্সদের। কিছু ছিল ইটালিয়ান। আর আমি চাইছিলাম আরবি শিখতে। তারা সবাই আরবি লেসন নিচ্ছিল একজন ইয়েমেনি বোনের কাছ থেকে, জুয়াদ, খুবই পরিচিত আমাদের কমিউনিটিতে, ইন ফিন্স বিউটি পার্ক। তো আমার সাক্ষাৎ হলো সেই ইটালিয়ান বোনেদের সঙ্গে, জুয়াদের সঙ্গে। আর তারাই ছিলেন সেই মানুষ যারা আসলেই আমাকে দাওয়াত দিয়েছিলেন। আর সেই ইটালিয়ান বোন, তার নাম মিকালা, তিনি সব বিষয়কে খুব সহজ করে দিয়েছিলেন আমার জন্য। সুবহানাল্লাহ। তিনি জাস্ট ইমানের 5টা স্তম্ভ আমাকে শিখিয়েছিলেন। অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আপনিই ছিলেন একমাত্র ব্যক্তি অন্যান্য রিভার্সদের মধ্যে যিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তাই তো? তা সত্ত্বেও আরবি শিখতে চাইছিলেন। তো এটাই ছিল আমার প্রথম পদক্ষেপ আমার মনে হয়। মিকালা আপনাকে কি বললেন? মিকালা জাস্ট ইমানের 5টা স্তম্ভের ব্যাপারে বলেছিল। তুমি কি বিশ্বাস করো একজনই মাত্র সৃষ্টিকর্তা গড, এই পৃথিবী, জান্নাত, জাহান্নামের? তুমি কি বিশ্বাস করো সমস্ত কিতাবে? আমি বললাম হ্যাঁ। এই সময়ের মধ্যে আমি অল্প স্বল্প পড়ে নিয়েছিলাম ইসলামের ব্যাপারে। আমি জেনে গিয়েছিলাম যে কোরআন আল্লাহর কিতাব, মুসলিমদের কিতাব। আর আমি স্বীকার করে নিলাম যে কোরআন ও আল্লাহর কিতাব, অন্যান্য আসমানি কিতাবের মতোই। জিজ্ঞাসা করলেন যে তুমি প্রফেটদের বিশ্বাস করো, ফেরেস্তায়, জান্নাতে, জাহান্নামে? তুমি কি বিশ্বাস করো কদর অফ আল্লাহ? আর আমি বললাম হ্যাঁ, আমি সবকিছুতেই বিশ্বাস করি। All of that. So it's simple. Yeah, so she said, that's it, but you are Muslim. তিনি বললেন তাহলে তো তুমি মুসলিম, ইন্টু দ্য কোর ইউ আর মুসলিম, শুধু তুমি জানো না। সুবহানাল্লাহ, এটা ছিল সত্যি শক। ইট ওয়াজ সাচ এ শক। তো আমার একটু সময় লেগেছিল। আমি আসলে 2 সপ্তাহ তার সঙ্গে আর কথা বলিনি, আসলে এই তথ্যগুলো হজম করার জন্য। আর তারপর আমি তাকে বললাম হ্যাঁ, জানেন আমি তাকে কল করলাম 2 সপ্তাহ পর, বললাম হ্যাঁ আমি মুসলিম হতে চাই। ইয়া সুবহানাল্লাহ। এখন আপনার বিবাহ আপনার পরিবারের জন্য একটা শখ, তার উপরে আবার ইসলাম গ্রহণ। Oh, Must God. have been even a bigger shock. Yes, it was the total betrayal. হ্যাঁ, এটা ছিল পুরোপুরি প্রতারণা আমার পরিবারের কাছে। তাদের প্রতিক্রিয়া কী ছিল? তো আমার মম, তিনি ছিলেন অনেক খোলা মনের। তিনি ভাবছিলেন এটা জাস্ট একটা স্টেজ, কারণ বেড়ে ওঠা একটা খোলা মানসিকতা নিয়ে, একটা খোলামেলা সংস্কৃতিতে আমি ভিন্ন ভিন্ন জিনিস করে বেড়াতাম। আমি এমনকি কিছু সময়ের জন্য গথিক হয়ে গিয়েছিলাম আর ব্ল্যাক ম্যাজিক এই ধরনের সব কাজকর্ম করে বেড়াচ্ছিলাম। Yes, আপনি বিশ্বাস করতে পারবেন? Part of the search. exactly. এটা ছিল, আমি ছিলাম ক্যাথলিক, তারপর ইভাঞ্জেলিক, অ্যান্ড দেন গথিক,
তারপর ব্ল্যাক ম্যাজিক করা, আর সেখান থেকে হঠাৎ করেই আমি ঝাঁপিয়ে পড়লাম ইসলামে, যেটা পুরোপুরি সুবহানাল্লাহ। আর তাই আমার মম শি ওয়াজ লাইক ওকে, যাই হোক এটা একটা অন্য পর্যায়ে, তিনি খুব একটা মাথা ঘামাননি। Yeah, she thought you were going to move on and probably Yeah, get exactly. somewhere Just else. come back and that's it. আবারও সে ফিরে আসবে, দ্যাটস ইট। তবে আমার ড্যাড, তার জন্য এটা ছিল একটু বেশি কঠিন। আপনার ড্যাড ছিলেন ক্যাথলিক। Yes. তো এটা তার জন্য খুবই কঠিন হয়েছিল। তবে জানেন, তার কাছে এটাই ছিল শকিং যে তুমি অলরেডি বিয়ে করেছো আমাকে ছাড়াই, এমনকি তার সঙ্গে সে বিষয়ে আলোচনা না করেই। আমি সব কিছুই করেছিলাম কোনো রকম আলোচনা না করেই আমার পরিবারের সঙ্গে, তাদের কোনো কিছুই জিজ্ঞাসা করিনি। তো এটা তাদের জন্য হজম করা বেশ কঠিন ছিল। আপনার বিবাহের ব্যাপারটা নিয়ে তো আপনি তাদের সাথে কথা বলতে পারতেন। হ্যাঁ, আমি তা করতে পারতাম, বাট সে সময় আমার বয়স ছিল মাত্র 18 বছর। তো সত্যি কথা বলতে কি আমার কাছে আর এই মুহূর্তে সত্যিই আমি অস্বস্তি বোধ করছি একথা বলতে, বাট সে সময় আমি আমার বিয়েটাকে সিরিয়াসলি নিয়েছিলাম না। আমি জাস্ট আমার হাজব্যান্ডকে বিয়ে করেছিলাম এই কারণে, তার সঙ্গে থাকার জন্য। তিনি এই কথাই বলেছিলেন যে তার সঙ্গে থাকতে হলে তাকে বিয়ে করতে হবে। আমি ভেবেছিলাম ওকে ঠিক আছে, পরে ডিভোর্স দিয়ে দেওয়া যাবে। বিয়ে ছাড়া একজন মুসলিমের সাথে সম্পর্ক স্থাপন করা অসম্ভব, তাই ভাবলেন এটাই করা যাক। Yeah, exactly. আমি জাস্ট তার রিলেশনশিপে আসতে চাইছিলাম, আর এ কারণেই তাকে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম ঠিক আছে বিয়ে করা যাক, কি আসে যায়, এতেই যদি তার মানসিক শান্তি থাকে তাই করা যাক। আর যখন আমি ক্লান্তি বোধ করব তাকে ডিভোর্স দিয়ে চলে যাব। এটাই ছিল ঘটনা। Yeah. Subhanallah. Subhanallah. আর এটা হয়ে গেল 18 বছর, আর আমরা এখনো একসাথেই আছি, আমাদের 3টি বাচ্চা, What are the ages of your children? 15, 13 আর 8 বৎসরের, একটি মেয়ে 2টি ছেলে। এখন আপনার বিষয়টা হলো, যেহেতু আপনি একজন মুসলিমকে বিয়ে করেছেন আর ইসলাম গ্রহণের আগে তার সাথে বেশ কয়েক মাস কাটিয়েছেন, Yes. তাই খুব সম্ভবত একজন খ্রিস্টান থেকে একজন মুসলিম হয়ে ওঠা আপনার জন্য খুব একটা টাফ ছিল না, ততটা কঠিন ছিল না, তাই না? এটা খুব বেশি কঠিন ছিল না, বিশেষ করে আকিদার ব্যাপারে, দ্য টার্মস অফ দ্য বিলিফ অ্যান্ড দ্য বেসিক্স। এটা কঠিন ছিল না কারণ এটা অলরেডি আমার অন্তরে ছিল। তো অলরেডি শুরুর থেকেই আমি বিশ্বাস করতাম যে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, গডের, আর অন্য কারণ নয়। আর জিসাস জাস্ট একজন প্রফেট গডের, যিনি বার্তা বহন করে নিয়ে এসেছিলেন আল্লাহর একত্বের। তো এই বিষয়টা, এটা ছিল সত্যি আমার জন্য সোজা। নামাজ পড়া, এটাও ছিল মোটামুটি ঠিকই। স্টপ ড্রিঙ্কিং, সেটা ছিল ড্রিঙ্ক বন্ধ করা। আমি এর অর্থই বুঝতে পারছিলাম না, কেন আমি জাস্ট বিয়ার পান করতে পারবো না সময়ে সময়ে। জানেন, এমনটা তো নয় যে আমি মাতাল হয়ে থাকবো সব সময়। তো জানেন, এটা আমি বুঝতে পারছিলাম না, কেন আমি জাস্ট বিয়ার পান করতে পারবো না মাঝে মাঝে। So that was challenging. That was yes. Yeah. সেটা সত্যিই ছিল আমার কাছে অদ্ভুত। দ্যাট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ। তারপর অবভিয়াসলি হিজাব, সেটা ছিল পুরোপুরি ভিন্ন পৃথিবী, ওয়ার্ল্ড, ইউনিভার্স। বাট ইয়েস, আমার বান্ধবী মিকালা, তিনি আবারও এটাকে আমার জন্য সহজ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন দারুণ মজার কথা, যাতে করে আমি এটা বুঝতে পারি, আমার কাছে সহজ করে দেওয়ার জন্য বিষয়টাকে। তিনি বলেছিলেন, সিলভিয়া দেখো, এই জীবনটা ক্ষণিকের, এখানে জাস্ট আমরা কাটাবো কয়েকটা বৎসর, কতদিন আর হতে পারে, 20 বৎসর, 50, 80, 100 বৎসর। তুমি জাস্ট এই জীবনে আত্মত্যাগ করো আখিরাতের জন্য, পরবর্তী জীবনের জন্য, জান্নাতের জন্য যা অনন্ত দীর্ঘস্থায়ী। জাস্ট ড্রিঙ্ক করা বন্ধ করে দাও, শুধুমাত্র এ কারণে নয় যেটা খারাপ, অথবা এ কারণে নয় যেটা তুমি পছন্দ করো না, বাট ফর দ্য সেক অফ আল্লাহ। ঠিক আদমের মতো, যার জন্য নিষিদ্ধ ছিল জান্নাতের বাগানের গাছের ফল, জান্নাতে থাকার শর্ত হিসাবে, তাই এটা ত্যাগ করো। আর সেই বিচার দিবসে তিনি বলেছিলেন যে কল্পনা করো বিচার দিবসকে, ফেরেশতা জিব্রাইল ঠিক জান্নাতের দরজায়, তিনি তোমাকে রিসিভ করবেন রূপোর ট্রেতে সুন্দরভাবে ঠান্ডা বিয়ার সাজিয়ে। She knew that for sure. Huh? সুবহানাল্লাহ, এটা ছিল খুবই মজার, আমি কখনোই ভুলবো না। এটা আমার জন্য সত্যি সহজ করে দিয়েছিল বিষয়টাকে। ওকে, আমি স্যাক্রিফাইস করতে পারি এই জীবনটাকে। সে সময় সত্যি এটা ছিল ও মাই গড, এটার কোনো অর্থ হয় না। কিন্তু এখন আমি কখনোই আর বারে যাই না, এমনকি অ্যালকোহল ফ্রি বিয়ার আমি ভাবতেও পারি না এটা পান করার কথা। তো এটা জাস্ট সত্যি এক ধরনের মানসিকতা। আচ্ছা, মদ ছাড়া কি জীবন চালানো খুবই কঠিন? No. If you're used to drinking it. না, মোটেও না, আনলেস আপনি যদি হন অ্যালকোহলে অ্যাডিক্টেড। তবে জানেন, পশ্চিমী হিসাবে আমরা তো জাস্ট ড্রিঙ্ক করতাম সামাজিকভাবেই। বেশিরভাগ মানুষ সামাজিকতা করতে গিয়ে ড্রিঙ্ক করে। একইভাবে পোর্ক খাওয়ার বিষয়টাও, আসলে মানুষেরা কল্পনাও করতে পারে না যে তারা হারাম খাবে না।
কিন্তু আজকের দিনে ইংল্যান্ডে সব জায়গাতেই হালাল পাওয়া যায়। আমাকে পাল্টাতে হয়েছিল বহু পর্তুগিজ ডিশেস যেগুলো পোর্ক দিয়ে তৈরি করা হতো, কিন্তু এখন এটা হালাল রূপে পাওয়া যায়। এখন আপনার পরিচিত সার্কেলের কি খবর? Yes, yeah. আমার ছিল একজন ব্রাজিলিয়ান ফ্রেন্ড, ভেরি ক্লোজ টু মি। সে আমাকে বলেছিল যে সে ছিল একজন গুণিন বা গণনাকারী, আর আমি তার কাছে গিয়েছিলাম একবার। আর জানেন, কৌতূহলবশত আমি তাকে বলেছিলাম মুসলিম হওয়ার আগেই যে আমি মুসলিম হতে যাচ্ছি। আচ্ছা, তুমি কি আমার ভাগ্য একটু গণনা করে বলবে? কারণ তখন আমি এতে বিশ্বাস করতাম। তো আমি তাকে বললাম যে একটু গণনা করে দেখো না। সো সে বলল, এটা ছিল প্রায় 17-18 বছর আগের কথা। বিষয়টা খুবই পরিষ্কারভাবে আমার মনে আছে, একেবারে তাজা হয়ে আছে। আর সে গণনা করলো, আর এটা ছিল একজন মানুষ, অ্যান্ড দেন একটা মানুষের চিত্র আর দেখালো দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আর তৃতীয় কার্ডে বেরোলো মৃত্যুর সাইন। Subhanallah. Yes. সেটার ব্যাখ্যা করলো আর বলেছিল একজন পুরুষ তোমার জীবনে আসবে, আর সে তোমার সামনে দুটো পথ রাখবে, তার মধ্যে একটাকে তোমাকে বেছে নিতে হবে, আর যে পথটা তুমি বেছে নেবে তাতেই আছে তোমার মৃত্যু। SubhanAllah. তো এমন কারোর কাছে যারা এগুলোতে বিশ্বাস রাখে তাদের জন্য এটা ছিল বেশ ভীতিজনক। It is. এখন একজন মুসলিম হিসাবে আমি এর ব্যাখ্যা করি এইভাবে, নিশ্চিত রূপেই ওই সমস্ত বিষয়ে আমরা বিশ্বাস রাখি না, বাট যেভাবে এটাকে আমি দেখি, যদি সেটাই ছিল মৃত্যুর সাইন, এটা অবশ্যই আমার পুরাতন জীবনের মৃত্যু আর নতুন করে জন্ম নেওয়া একজন মুসলিম হিসাবে। তো মুসলিম কমিউনিটির প্রতিক্রিয়া কী ছিল, তাদের ব্যবহার আপনার প্রতি? এটা ছিল খুবই ভালো, ইয়েস। আমি এখনও সেখানকার বেশিরভাগ বোনদের সঙ্গে খুবই ক্লোজ, যাদের সঙ্গে সেই কোর্সে আমার সাক্ষাৎ হয়েছিল, আমরা এখনও খুবই ক্লোজ। তো এটা ছিল বেশ ভালো। আমার কখনো নিজেকে বহিরাগত বলে মনে হয়নি, পরিত্যক্ত বলে মনে হয়নি, কারণ আমরা বেশিরভাগই ছিলাম রিফার, আর সবাই ছিলাম অন্বেষণকারী, বোঝার চেষ্টা করছিলাম ইসলাম, আর বেশি অধ্যয়ন করছিলাম ধর্মের বিষয়ে গভীরে। আর আমরা হয়ে উঠেছিলাম খুবই অ্যাক্টিভ দাওয়াতের বিষয়ে, আরও আমরা অ্যাক্টিভ ছিলাম চ্যারিটির বিষয়ে। আমরা সব সময় তৈরি করতাম, অর্গানাইজ করতাম ফান্ড রেজিং। আমরা সাহায্য করেছি বহু প্রজেক্টে, গাম্বিয়াতে আর ফিলিস্তিনের জন্যও অ্যাজ ওয়েল। তো এটা ছিল খুবই কার্যকরী, আমরা খুবই অ্যাক্টিভ গ্রুপ ছিলাম। তারপর একে জানেন তাদের বাচ্চা কাচ্চা হতে লাগলো, একজন মহিলা হিসেবে সবাই ব্যস্ত হয়ে পড়লো তাদের সংসার নিয়ে। আমাদের মধ্যে অনেকেই ট্রাভেল করতে লাগলো, কেউ গেল অ্যাব্রোডে, কেউ গেল আরব কান্ট্রিতে। তারপর ধীরে বন্ধ হতে শুরু করলো আমাদের চ্যারিটি প্রজেক্টগুলো, কিন্তু আমরা ছিলাম খুবই ক্লোজ এবং খুবই অ্যাক্টিভ। আমার স্মৃতিপটে বহু স্মৃতি রয়েছে সেই সময়কার। আপনার পরিবারের সাথে কি আপনি আবার সম্পর্ক স্থাপন করলেন? ও হ্যাঁ, আমি খুবই ক্লোজ আমার পরিবারের সঙ্গে, বিশেষ করে আমার মায়ের সাইডে। Visit them? They visit you? Yes. প্রতি বছর আমি পর্তুগালে যাই, প্রতি 2 বছর অন্তর পর্তুগালে যাই, তাদের সঙ্গে সাক্ষাৎ করি। আসলেই আমাদের হয় একটা মজার পারিবারিক সমাবেশ, কারণ যখনই আমি যাই এটা সবসময় হয় অল্প সময়ের জন্য, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, কারণ পর্তুগাল মোটেও কাছাকাছি নয়, এটা এক প্রকার একটা কোণে। আর তাই সবসময় আমি থাকি পরিবারের সঙ্গে। যখনই আমি যাই আমি চাই একই সঙ্গে সবাইকে দেখতে, তাই আমরা সবসময় আয়োজন করি ফ্যামিলি লাঞ্চ, ফ্যামিলি ডিনারের। আর এরকমই এক জমায়েতে আমার এক আন্টি আমার মমকে বলেছিলেন, তিনি আসলে আমাকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা কখনোই কি তোমার আর তোমার হাজব্যান্ডের মধ্যে কোনো কিছুই ঘটেনি? তুমি ডিভোর্স নিয়ে ফিরে আসো না কেন? তুমি চাইলে ফিরে এসো লাইক টু ক্রিশ্চিয়ানিটি। তো তাদের ছিল এই ধরনের ধারণা। তারা ভেবেছিলেন আপনার ইসলাম গ্রহণ আপনার বিবাহের সাথে সম্পর্কিত, তাই তো? Yes. বেশিরভাগ মানুষই এটা ভাবত, যদিও এটা খুবই হতাশাজনক। অথচ আপনার ইসলাম গ্রহণের কারণ আপনার স্বামী নন? মোটেও না, আমরা বিয়ে করেছিলাম আর একই বাড়িতে বাস করছিলাম, আর আমি যাচ্ছিলাম নাইট ক্লাবে, ড্রিঙ্ক করতাম, স্মোক করতাম, তারপর বাড়ি ফিরে আসতাম, তারপরেও আমরা একসঙ্গে থাকতাম। জানেন, এটা ছিল আসলেই তিনি আমাকে দেখিয়েছিলেন যে ইসলাম কেমন, কিন্তু তিনি কখনোই কোনো কিছুর জন্য আমাকে জোর করেননি, কখনোই না। He set an example, probably. Absolutely. নিশ্চিত রূপেই একটা সুন্দর উদাহরণ তুলে ধরেছিলেন। তিনি আশা করছিলেন যে আপনি ডিভোর্স দেবেন আর ফিরে আসবেন? Yeah, exactly. হ্যাঁ, তারা এটাই ভেবেছিলেন, তারা ভেবেছিলেন এটা তারই জন্য। সে বলেছিল, ও হারাম খেয়ে নাও না, সে তো এখন এখানে উপস্থিত নেই, সে দেখতে পাচ্ছে না। ও কেন তুমি ভোরবেলা উঠে নামাজ পড়ছো, তোমার হাজব্যান্ড তো দেখছে না। আর আমি তাদের বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম যে না, আমি আমার হাজব্যান্ডের জন্য কোনো কিছুই করছি না,
আমি করছি গডের জন্য, আর গড দেখছেন সব কিছুই। এর প্রভাব কি আপনার পরিবারের কোনো মেম্বারের ওপর পড়েছিল? আপনি কি তাদের কাউকে ইনফ্লুয়েন্স করতে পেরেছিলেন? না, বহু দূর দূর পর্যন্ত নয়। আমার গ্র্যান্ডমাদার মারা গিয়েছেন উইদাউট বিং, কি বলবো, একজন খ্রিস্টান হিসাবেই, ইসলাম গ্রহণ না করেই। কিন্তু এখনও আমার আশা আছে তাকে দেখার জান্নাতের মধ্যে। আর এটা খুবই দুঃখজনক বিষয় আমার জন্য। বাস্তবটা হলো, এটা এমন কিছু যা বর্ণ মুসলিমরা বুঝতে পারবে না। তারা এই রহমতটা দেখতে পায় না, এই ব্লেসিংসটা যা তাদের আছে, দোয়া করার অধিকার তাদের মৃতদের জন্য। আমি এটা করতে পারি না। জানেন, এটা আমাকে খুব ইমোশনাল করে দেয় যে আমি কখনোই দোয়া করতে পারবো না আমার মৃত গ্র্যান্ডমাদারের জন্য। তিনি খুবই ক্লোজ ছিলেন আমার, আমি তাঁরই সঙ্গে বেড়ে উঠেছিলাম। আর আমার মনে আছে শেষবার আমি যখন তাকে দেখেছিলাম, আমি সে সময় হোয়াইট না ব্লু কালারের একটা স্কার্ফ পরেছিলাম, বেবি ব্লু। আর আমার মনে আছে সেই ফ্যামিলি গ্যাদারিং, তারই মধ্যে একবার তিনি আমার দিকে তাকিয়েছিলেন খুবই করুণভাবে। আর তারপর আমি তার দিকে তাকালাম আর বললাম যে, কি দেখছো গ্র্যান্ডমা? এটা কি গ্র্যান্ডমা? আর তিনি খুব সুন্দর হাসি মাখা মুখে, যেন খুবই শান্তিপূর্ণ একটা হাসি ছিল তার মুখে। তিনি বললেন, তোমাকে দেখাচ্ছে ভার্জিন মেরির মতো। Subhanallah. কারণ আমি পরেছিলাম সেই বেবি ব্লু স্কার্ফ, যেমন চিত্র আপনারা দেখেন ভার্জিন মেয়ে, ঠিক এইভাবেই। জানেন তো, আমার সত্যি খুবই অনুশোচনা হয়, রিগ্রেটফুল, যে আমি তার সঙ্গে খুব বেশি কথা বলতে পারিনি ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে। কারণ তিনি ছিলেন সত্যিকার বিশ্বাসী এক গডের। She was your paternal grandmother or Maternal. maternal? Yes. তো এটা আমাকে খুবই দুঃখ দেয় যে আমি ছিলাম খুবই ব্যস্ত, আমার বাচ্চারা ছিল, আমি ছিলাম এখানে এতটা দূরে। কিন্তু এগুলো জাস্ট অজুহাত। যতটা সময় আমি সেখানে কাটিয়েছি, আমি চাইলে তার সঙ্গে আরও বেশি কথা বলতে পারতাম ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে, জান্নাতের বিষয়ে, কোরআন, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, যার নাম উল্লেখ আছে বাইবেলে। আমরা তাকে জানতাম মাওমে হিসাবে, আমরা জানতাম মুহাম্মদের ব্যাপারে, আমরা তার কথা শুনেছিলাম। যদিও তাকে জেনেছিলাম আমরা অন্য নামে। যদি তার কথা আমি আমার গ্র্যান্ডমাদারকে বলতাম, সম্ভবত তিনি এটাকে গ্রহণ করে নিতেন। বাট আমি তা করিনি। আর তাই আমি আর তার জন্য দোয়া করতে পারি না। Subhanallah al-Azim. Yeah. আমার মা, তিনি এখন ইংল্যান্ডে বাস করছেন, আলহামদুলিল্লাহ। আর তিনি ইসলামকে পছন্দ করেন। Why did she move over? সুযোগ পেয়েছেন, হ্যাঁ, জাস্ট লাইফ অপরচুনিটিস। আমার বাবার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছিলো যখন আমার 7 বছর বয়স। তো তিনি আবারও বিয়ে করেছেন। তো আমার মা আর তার হাজব্যান্ড এখানে বাস করছেন প্রায় 10 বছর এখন। আর তিনি যেহেতু আমার খুবই ক্লোজ, তিনি আমার কাছে আসেন, আমার সার্কেলে আসেন। Oh, really? That's yes, good. Yes. We Islamic So circle. she is gradually being exposed to. Yes. এমনকি আমার বাচ্চাদের মাধ্যমেও, কারণ আমি আমার বাচ্চাদের ইসলামের এডুকেশন দিয়েছি। তো আমার মম জানেন সব বিষয়েই। তিনি জানেন কোনটা হালাল, কোনটা হারাম। তিনি জানেন নামাজের ওয়াক্ত, তিনি জানেন খাবার আগে কি দোয়া পড়তে হয়, ঘুমাতে যাওয়ার আগে কি দোয়া পড়তে হয়, তিনি এগুলো সবই জানেন। কিন্তু এখনো আসেন, হয়তো একদিন গ্রহণ করবেন ইনশাআল্লাহ, আর মুসলিম হয়ে যাবেন, আমি আশা রাখি। We make dua. Amen. Thank you very much. It's really been a pleasure talking to you. My pleasure as well. Thank you so much for this. Thank you. Thank you.